যারা এই সমস্ত বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, মনে রাখবেন আপনারা নিজেদের পায়েই নিজেরা কুড়ুল মারছেন। কারণ আমার দেশের বাঙালি যারা রয়েছে তারা এই ধরনের কোনো কাজকর্ম করে না, খেটে খায়, তারা খাটতে জানে, তারা ওয়েল ট্রেন্ড। অপমান শুধুমাত্র হয় এই সমস্ত বাংলাদেশি চোর চোট্টাদের জন্য, এবং প্রমাণ করার চেষ্টা করে তারা ভারতীয়। কারণ ভারতের প্রতি তো অন্যান্য দেশের একটা সহানুভূতির ভাব রয়েছে। তো বুঝতে পারছেন এরা বাংলাদেশি, কিন্তু আপনি চুপচাপ থাকলেন। তারপরে দেখলেন আপনার ওই এলাকা থেকে চুরি, ছিনতাই, খুন, জখম করে পালিয়ে গেল। নমস্কার, এনটিভি WB তে আপনাদের স্বাগত। ইদানিং একটি খবর আপনারা প্রত্যেকে জানছেন বা শুনছেন। খবরটি হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানিদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে এই সমস্ত পাকিস্তানিরা বিভিন্ন জায়গায় ঢুকে অপরাধমূলক কাজকর্ম ঘটিয়ে আসছে। মাদক পাচার থেকে শুরু করে চুরি, ছিনতাই সব রকম কাজের সঙ্গে এরা জড়িয়ে। এবার পাকিস্তানের জায়গায় নাম লিখালো বাংলাদেশও। তারাও ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ঘাড় ধাক্কা খাচ্ছে। ভারত থেকে তো খাচ্ছেই, কারণ ভারতের ভেতর ঢুকে এরা ডাকাতি থেকে, খুন থেকে, চুরি থেকে সমস্ত রকম কাজকর্ম করতে শুরু করে দিয়েছে এই অবৈধ বাংলাদেশিরা। আর এই অবৈধ বাংলাদেশি ভারতে ঢোকার যেটা মূল কারণ, সেটা হচ্ছে বিশ্বের ৫ম বৃহত্তম ভূমি সীমান্ত বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষে রয়েছে। আর বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও মায়ানমার, এই দুটো দেশেরই আন্তর্জাতিক সীমান্ত। শুধু ভারতের সঙ্গে বাংলাদেশের ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এটি বিশ্বের ৫ম দীর্ঘতম ভূমি সীমান্ত। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে ২,২১৭ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত, অনেকখানি। আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের ৪টি বিভাগ ভাগ করেছে, মানে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, যেমন বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ইত্যাদি জেলা। এবং বাকি ৩টে বিভাগ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ইত্যাদি বিভাগ। অসমের মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রয়েছে ২৬২ কিলোমিটার, ত্রিপুরায় রয়েছে ৮৫৬ কিলোমিটার, মিজোরামে রয়েছে ১৮০ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার। আপনারা সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপরে হামলা হয়েছে, তাকে কুপিয়ে খুনের চেষ্টা হয়েছিল। আর এই ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহভাজন এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। আর এই বাংলাদেশি নাগরিক কোন রকম বৈধ কিচ্ছু দেখাতে পারেনি, মানে এরা বেড়াটপকে এসে ভারতবর্ষে ঢুকে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে। এর নাম মোহাম্মদ সারিকুল ইসলাম সাজাদ। আবার এই যে ব্যক্তি, এই ব্যক্তি বিভিন্ন রকম নাম নিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছিল। একে তো এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তার উপর ভারতে প্রবেশ করে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করবে। কারণ এরা তো ট্রেন্ড শ্রমিক নয়, কারণ এই সমস্ত অবৈধ বাংলাদেশিরা ভারতে এসে এটাই করতে পারবে, এদের শ্রম দেওয়ার ক্ষমতা নেই। এরা চুরি, ছিনতাই, ডাকাতি এর মধ্যেই এরা সীমাবদ্ধ থাকবে। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, যে এই যে বাংলাদেশি নাগরিক যে ভারতে ঢুকে এইভাবে হামলা চালালো, বিভিন্ন চুরি, এর আগে কত যে কি করেছে সেটা বোঝা খুব মুশকিল। এই শরীফুল ইসলাম সাজাদ, যেটুকু পুলিশ বলছে তাতে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে এ চুরি করতে গেছিল বা ডাকাতি করতে গেছিল, বাধা পেয়ে তখন আবার হামলা চালিয়ে দেয়। এবং এই খবরটা রীতিমতো আন্তর্জাতিক মানের খবর হয়ে দাঁড়ায় যে এই সমস্ত বাংলাদেশি গুলো ঠিক কি রকম, মানে এরা চুরি ছিনতাইয়ের সঙ্গে খুন হত্যার সঙ্গেও জড়িয়ে থেকে যাচ্ছে। মানে বলা যায় না বলিউড অভিনেতাকে এই বাংলাদেশি, মানে অবৈধ বাংলাদেশি মেরেও দিতে পারত। এবং মুম্বাই পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে এ মূলত ভারত বাংলাদেশের সীমান্ত ক্রস করে ভেতরে ঢুকেছিল। আর সে সীমান্তটা ক্রস করেছিল শিলিগুড়ি যে করিডর, যেটা নিয়ে তারা খুব চিৎকার করে, ওই সমস্ত করিডোরের এলাকা থেকে এ প্রবেশ করেছিল। তারপর কিছুদিন বিভিন্ন জায়গায় গোপন নামে ছিল, বিভিন্ন রকম চুরি ছিনতাইয়ের কাজের সঙ্গে জড়িয়েছিল, এবং তারপরই সে পৌঁছে যায় মুম্বাই এবং সেখানে গিয়ে এই সমস্ত কাজকর্ম করেছে। সবেমাত্র ধরা পড়েছে, নিজেকে বাঁচার জন্য বিভিন্ন রকম নাম সে বলতে শুরু করেছিল।
এবং পুলিশ জানার চেষ্টা করে যে এর বৈধ কোনো কিছু রয়েছে কিনা, কিন্তু জানতে পারা গিয়েছে যে এর বৈধ কোনো কিছুই নেই। আর সম্ভবত যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের কাছে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সে প্রবেশ করে প্রায় বছর 5 আগে। ভাবুন, একবার ভেবে দেখুন, বছর 5 আগে সে ভারতে ঢুকেছে, অনুপ্রবেশ করেছে একেবারে অবৈধভাবে, কোনো বৈধতা নেই, তারপর ঢুকে এই সমস্ত কাণ্ড কারখানা করছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরো কিছু তথ্য তো অবশ্যই উঠে আসবে। তারপরে তার সঙ্গে আর কারা কারা ভারতবর্ষে ঢুকে এই ধরনের কাজকর্ম করছে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে। যেটুকু জানতে পারা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা লাগোয়া বাংলাদেশে যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো হচ্ছে রংপুর বিভাগ, এবং মনে যেটা করা হচ্ছে যে ওই বিভাগেরই অংশে তার কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা সর্বাধিক রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, একেবারে পাক্কা বাংলাদেশি। একটা জিনিস ভেবে দেখুন, মানে বাংলাদেশ থেকে অনেকে প্রবেশ করে, সেটা যে একেবারে সীমান্তবর্তী এলাকার মানুষজন জানে না এমনটি নয়, কয়েকজন মানুষ তো অবশ্যই জানে। তারা নিজেদের পায়ে নিজেরাই কিভাবে কুড়ুল মারছেন দেখুন। একে তো বিনা কাগজপত্রে বেড়াটপকে আসছে, উপরন্ত আপনাদেরই কাজকর্ম এরা শেষ করছে। কারণ মুম্বাই বা দিল্লি এই সমস্ত জায়গায় কে বাংলাদেশি আর কে বাঙালি এই দুটোর মধ্যে ফারাক সঠিকভাবে বুঝতে পারে না, যে কারণে বাঙালিদেরও এরা বাংলাদেশি ভেবে বসে, এটাই হয়। কাজেই যারা এই সমস্ত বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, মনে রাখবেন আপনারা নিজেদের পায়েই নিজেরা কুড়ুল মারছেন। আপনাদের কাজ তো শেষ করছে, তার সঙ্গে এদের কৃতকর্মের কিছু ফল গিয়ে পড়ে যাচ্ছে বাঙালিদের উপর। কারণ আমার দেশের বাঙালি যারা রয়েছে তারা এই ধরনের কোনো কাজকর্ম করে না, খেটে খায়, তারা খাটতে জানে, তারা ওয়েল ট্রেন্ড, তারা জানে সবকিছু, তাদের প্রয়োজন পড়ে না। তারা যে পরিমাণ রোজগার করে প্রতিদিন সেটা অনেক, সেই পরিমাণটা অনেক, তাদের চুরি ছিনতাই করার প্রয়োজন পড়বে না। মানে আপনি সাপোজ মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, দিনাজপুর বলুন, বহু পরিযায়ী শ্রমিক আছে, তারা যাচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিক, তারা ওয়েল ট্রেন্ড, তারা খুব ভালোভাবে কাজকর্ম করে, গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, গোটা পৃথিবীতে। তাদের নামে এই ধরনের কোনো কথাবার্তা আসে না। অপমান শুধুমাত্র হয় এই সমস্ত বাংলাদেশি চোর চোট্টাদের জন্য। এরা ভারতে ঢোকে বা ভারতের বাইরে অন্যান্য জায়গাতেও যায় এবং প্রমাণ করার চেষ্টা করে তারা ভারতীয়, কারণ ভারতের প্রতি তো অন্যান্য দেশের একটা সহানুভূতির ভাব রয়েছে। তারপরে এরা চুরি ছিনতাই করতে শুরু করে। কাজেই খুব সাবধান। যদি মনে হয় এ বাংলাদেশি, যদি মনে হয় অবৈধভাবে বাংলাদেশি, তৎক্ষণাৎ স্থানীয় পুলিশকে জানান, না তো আপনার যে কাজ সেই কাজটা প্রভাব পড়তে অবশ্যম্ভাবী। এবার ধরে নিন আপনি রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছেন এবং সেখানে কয়েকজন বাংলাদেশিও ঢুকেছে, আপনি বুঝতে পারছেন এরা বাংলাদেশি, কিন্তু আপনি চুপচাপ থাকলেন। তারপরে দেখলেন আপনার ওই এলাকা থেকে চুরি ছিনতাই খুন জখম করে পালিয়ে গেল, আর সারা রাগটা ওই এলাকার পড়ে গেল আপনাদের উপর, যেটা হয়ে থাকে। কারণ যখন বাংলাদেশে এরকম অশান্তি ঘটছে তখন আমরা দেখেছিলাম উড়িষ্যাতে, সেখানে একেবারে বাঙালি ব্যবসায়ী তাদের উপর আক্রমণ হতে শুরু করে দিল, কারণ উড়িষ্যার মানুষগুলো বিচার করতেই পারছিল না কে বাংলাদেশি আর কে বাঙালি। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, তো ভাষাগত অনেক পার্থক্য। কাজেই যারা আমাদের দেশের মানুষ তারা কিন্তু বুঝবেন যে কে বাংলাদেশি, কারণ প্রত্যেকটি বাঙালি তারা বুঝবে যে বাংলাদেশি কারা, তাদের ভাষার মধ্যে, তাদের আচরণের মধ্যে ধরা পড়ে যাবে। এরকম যদি হয় তৎক্ষণাৎ জানান। নিজেদের পায়ে কিন্তু কুড়ুল অবশ্যই মারবেন না, কারণ এরা যেখানেই থাকবে সেখানেই এই ধরনের কাজকর্ম ঘটাবে, যেখানেই থাকবে। কারণ এরা কেউ ট্রেন্ড নয়, এরা কেউ অন্য কোনো কাজকর্ম জানে না, কারণ এরা ছোটবেলা থেকে, জন্মের পর থেকে চুরি ছিনতাই এগুলো করেই বড় হয়েছে। যদি এদের মধ্যে কিছু মাত্র থাকতো গুণ, সেই ক্ষেত্রে এরা কাগজপত্র করে ভারতে আসতো কিংবা অন্য কোনো দেশে যেত। কাগজপত্র করে আসতে পারছে না, তার কারণই হচ্ছে এরা একেবারে অকর্মণ্য, আর অকর্মণ্য মানুষরাই কিন্তু বদমাইশি বা অন্যান্য কাজকর্ম তারা করে থাকে। বাঙালিরা অপমান হয়ে যাচ্ছে। সবচেয়ে খারাপ বিষয়, যারা পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে, ত্রিপুরা থেকে যাচ্ছে, তাদের উপর সন্দেহ হয়ে যাচ্ছে মানুষের যে বোধহয় এরা বাংলাদেশি, কিন্তু তা তো নয়। যারা আমাদের দেশের
শ্রমিক বা পরিযায়ী শ্রমিক তারা যথেষ্টই ভালো, তাদের চুরি করার প্রয়োজন পড়ে না, কারণ তারা যথেষ্ট বেশি রোজগারও করে। তাই আবারও অনুরোধ আপনাদের, যদি মনে হয় বাংলাদেশি, তৎক্ষণাৎ পুলিশকে জানান। মানে অবৈধ বাংলাদেশি অবশ্যই ঘুরতে আসতেই পারে, বৈধভাবে আসুক, কাজকর্ম করুক, পদ্ধতি তো রয়েছে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন এবং সাবধানে অবশ্যই থাকবেন এই সমস্ত বাংলাদেশিগুলোর থেকে।